তাকবীরে তাশরিকের বিধান। তাকবীরে তাশরিক খুব খেয়াল করে মনোযোগ দিয়ে বুঝবেন। জিলহজ মাসের নির্দিষ্ট কয়েকটি দিন রয়েছে যার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আইয়ামাম মা'দুদাত। নির্দিষ্ট কয়েকটি দিন রয়েছে, এই নির্দিষ্ট কয়েকটি দিনে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ বেশি থেকে বেশি পরিমাণ আদায় করো। তো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত মোট 5 দিন। এই 5 দিনে 23 ওয়াক্ত। 5 দিনে কয় ওয়াক্ত? প্রতিদিন যেহেতু 5 ওয়াক্ত করে নামাজ, তাহলে 5 দিনে 5 পাঁচা 25 ওয়াক্ত নামাজ হওয়ার কথা। কিন্তু 13 তারিখ কোন সময় পর্যন্ত? আসর পর্যন্ত। তাহলে আসরের পরে মাগরিব এশা 2 ওয়াক্ত বাদ, তাহলে থাকতেছে কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। তাহলে 9ই জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে 13ই জিলহজ আসরের নামাজের সময় পর্যন্ত এই মোট 5 দিন। এই 5 দিনে 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে। কোন নামাজের পরে? সুন্নত না, ওয়াজিব না, নফল না, জানাজার নামাজও না, শুধুমাত্র ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরেই যদি জামাতের সাথে হয়, ইমাম সাহেব সহ মুসল্লিরা সহ, একবার উচ্চ স্বরে, পুরুষেরা উচ্চ স্বরে আর মহিলারা বাড়িতে নিম্ন আওয়াজে, পুরুষ হোক মহিলা হোক, মুকিম হোক মুসাফির হোক, সকলের জন্য একবার তাকবীর উচ্চ আওয়াজে বলা আর মহিলাদের জন্য নিম্ন আওয়াজে বলা ওয়াজিব। একবার বলা ওয়াজিব। তাহলে আইয়ামে তাশরিক আমাদের বাংলাদেশে এই বছর যেই দিন থেকে শুরু হবে তা হচ্ছে 9ই জিলহজ, রোজ শুক্রবারের দিন ইনশাআল্লাহ। কারণ আমাদের বাংলাদেশে এই বছর ঈদ হবে আশা করা যাচ্ছে শনিবারের দিন, ঠিক না? তো শনিবারের দিন যদি ঈদ অনুষ্ঠিত হয় তাহলে আমাদের তাকবীর শুরু হবে শুক্রবারের দিন ফজরের নামাজের পর থেকে। এরপরে আসুন, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, ভুল যে কোনো সময় যে কোনো ব্যক্তির হতে পারে। ইমাম সাহেব যদি তাকবীর দিতে ভুলে যায় তাহলে কি মুসল্লিদের জন্য মাপ, নাকি মুসল্লিরা তাকবীর দিতে পারবে? মুসল্লিরাও দিবে, বরং মুসল্লিরা দিলে পরে ইমাম সাহেবের স্মরণ হয়ে যাবে। তাহলে আমাদের বাংলাদেশে এই বছর শুক্রবার থেকে শুরু করে 5 দিন যদি হিসাব করা হয়, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মঙ্গলবারের দিন আসরের নামাজের পর পর্যন্ত তাকবীর চলবে ইনশাআল্লাহ। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীরটা একবার পড়া, এটা কি? বাড়িতে গিয়ে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বাড়িতে মা বোন যারা আছে ওনাদেরকে এই দাওয়াতটা পৌঁছে দেবেন যে তোমরাও ফরজ নামাজের পরে এই শুক্রবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত এই আমলটি করবে ইনশাআল্লাহ। দাওয়াত পৌঁছাই দিব তো ইনশাআল্লাহ।